একটাও কোরআন হাদিস মোতাবেক বিচার হয়নি, সবগুলো হোয়াইট। উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছ, গাড়ি বাড়ি মন্ত্রী মিনিস্টাররা যে পরিমাণ করেছ, বাংলাদেশের গরিব দুঃখীর এই জনগণের টাকা বাংলাদেশের রাখো নাই, সব খালি করে ফেলেছ। এখন থেকে তোদেরও হতে হবে হোয়াইট। আর যা কিছু করেছ, মানুষের অধিকার কেড়ে নেয়া, নিজে নিজেই করেছো, বল করেছো, ব্যাট করেছো, আম্পারি করেছো, পুরস্কার বাড়ি নিয়ে কিটকিট কিটকিট করেছো, যা চাইছো মনে চাইছো। কিন্তু মনে রাখবেন, আমি আপনাদের বললাম, টিউবওয়েলে যদি পানি না থাকে আপনি যত সাফাসাফি করবেন পানি উঠবে না। টিউবওয়েল বলবে যদি পারো বদনাই করি আর একটু পানি দাও। যেই আপনি বদনাই করি আর একটু পানি দেবেন, ওই নিচের পানি আর এই মুখের পানি দুজন এমন এক শক্তি তৈরি করবে, একেবারে শক্তি তৈরি করে সনাত করে পাতালের পানি উপরে উঠে যাবে। 16টা বছর ইসলামী আন্দোলন কর্মীদের বুকের রক্ত আর চোখের পানি আল্লাহ পাক বলে দিয়ে হবে না। এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সন্তানেরা, কিছু মাকে সন্তান হারা করতে হবে, কিছু বাবাকে সন্তানকে ইঞ্জিনিয়ার ডক্টর আর এরকমভাবে ইঞ্জিনিয়ার হতে পারবে না, তোদের সন্তানদেরকে একটু ভুলে যেতে হবে। এদের বুকের রক্ত আর চোখের পানি যখন জমিনে পড়বে, ওই 16 বছরের রক্ত আর এদের রক্ত একসাথে হয়ে এমন এক শক্তি তৈরি করবে, ও রান্না করা ভাতও খেতে পারবে না, এক কাপড় পরে চোরের মতো পালাবে। ভাত তো খাওয়ার সময় হবে না। ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? এজন্য আমি আসাদুজ্জামান, আমার লেখা অনেক আগেই, শোনেন আমার ওয়াজ যারা শুনেছেন, আমরা যে এখন আসি চিল্লাই তা না, এর আগেও কিন্তু আমরা কোনো সময় ছাড়ি নাই। বাতিলের কখনো আমরা প্রশ্রয় দেয় না, ঠিক কিনা বলে? ক্ষমতার অপব্যবহার যারা করেছে, সবাই ছাড়িলে আমার মাওলা ধরেছে। কে ধরেছে? নমরুদ, ফিরাউন, হামান, এদের মাত্তি লাগায়নি কামান। নমরুদ, ফিরাউন, হামান, এদের মাত্তি লাগায়নি কামান। অনেকের নীল দরিয়ায় সোপাই মাইরাছে, সবাই ছাড়িলে বলুন কে ধরেছে? নমরুদের ছিল কত আশা, ঢুকলো নাকি প্যারালাইসিস মশা। কি মশা? ন্যাংলা। নমরুদের ছিল কত আশা, ঢুকলো নাকি প্যারালাইসিস মশা। জুতোর বাড়ি খাইয়া লাস্টে দেশ ছাইড়াছে, সবাই ছাড়িলে বলেন কে ধরেছে? লিল্লাহে তাকবীর। কয়টা সূরায় আল্লাহ রাসূলকে চুলদাড়ি পাকাইছে মনে আছে? 5খানা। একটা বাদ দিলাম, 2 নম্বর সূরাতুত তাকবীর। জোরে বলেন সূরাটার নাম কি? মুসলমান বন্ধুরা আসুন এই সূরার মধ্যে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ইযাশ শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত ওয়া ইযাল উহুশু হুশিরাত ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সূর্যের কাছ থেকে আলো কেড়ে নিব। এবার আপনারা বলেন তো, এই মাইক, এই এখন এই প্যান্ডেলের লাইট যদি বন্ধ করে দেওয়া হয়, এখানে কি আর কাছে দেখা যাবে? আল্লাহ পাক ইযাশ শামসু কুবিরাত, সূর্যের কাছ থেকে আমি আলো কেড়ে নিব। এবার আল্লাহ পাক সূর্যকে আলো দিয়েছেন, যদি আলো কেড়ে নাই দুনিয়া কি আর আলোকিত থাকবে? তাফসীরের মধ্যে লেখে, যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুঁক দিবে, মানুষগুলা ময়দানে থাকবে, হাট বাজারে থাকবে, রাস্তাঘাটে দোকানপাটে ক্ষেত খামারে থাকবে, তবে 6টা জিনিস দেখতে পাবে। জোরে বলুন কয়টা? 1 নম্বর হলো ইযাশ শামসু কুবিরাত, গোটা পৃথিবীতে অন্ধকার হয়ে যাবে, সূর্যের আলো কেড়ে নেওয়া হবে। ওয়া ইযান নুজুমুন কাদারাত, আকাশ থেকে তারকাগুলো পাখির মতো ঝরঝর ঝরঝর করে পড়তে থাকবে। ওয়া ইযাল জিবালু সুয়্যিরাত, বড় বড় পাহাড়গুলো সব তুলোর মতো উঠতে থাকবে। ওয়া ইযাল ইশারু উত্তিলাত, এরপরে 10 মাসের গর্ভবতী উটকে উপেক্ষা করবে, কোনো টাকা পয়সার দিকে মানুষের আর ধ্যান থাকবে না। ওয়া ইযাল উহুশু হুশিরাত, বন্য প্রাণীগুলোকে আল্লাহ একত্রিত করবেন, জীবজন্তু সব লোকালয়ে এসে মানুষের কাছে আশ্রয় চাইতে থাকবে। ওয়া ইযাল উহুশু হুশিরাত ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত, সমুদ্রের ভিতরে দাও দাও করে আগুন জ্বালায় দিবে, পেট্রোল লাগবে না, কেরোসিন লাগবে না, ওই সমুদ্রের ভিতরে আগুন জ্বালাবেন কে? এ মহিলারা, যদি মা পিড়ি থেকে দেখেন, এই কথাটার একটু মনোযোগ দেন।
সময় তো বেশি আপনাদের দেব না, এই কথাটা একটু মনোযোগ দেন। ওয়াইজাল মাউউদাতু সুইলাত, আল্লাহ পাক বলে জীবন্ত কবর দিয়ে মেয়েগুলোকে আমি উঠাবো, যে বাচ্চাগুলো নষ্ট করে তো 3 মাস 4 মাস 5 মাস 7 মাস। ওয়াইজাল মাউউদাতু সুইলাত, জীবন্ত কবর দিয়ে মেয়েগুলোকে আমি উঠাবো। বিআইজি জামবিন কুতিলাত, ওদের কাছে জিজ্ঞাসা করব কোন কারণে তোর মা বাবা তোরে জীবন্ত কবর দিয়েছে আমাকে বল। সেদিন এই ছোট ছোট বাচ্চাগুলার জবান খুলে যাবে, ওরা বলবে আল্লাহ একটাই অপরাধ, দুনিয়ার জমিনে কেন ছেলে হয়ে আসি নাই, মেয়ে হওয়ার কারণে আমার মা বাবা আল্ট্রাসাউন্ড করে দেখি আমাকে রাখে নাই, ট্যাবলেট খাইয়া অ্যাবর্শন করে আমাকে নষ্ট করেছে। ওই আয়ামে জাহিলিয়াতের ওই বেঈমানেরা জীবন্ত মেয়েগুলো ধরে ধরে কবর দিয়েছে। আল্লাহ পাক বলবে বিআইজি জামবিন কুতিলাত, ওই মেয়েগুলোরে আমি জিজ্ঞাসা করব। এ কলাপাতার মুসলমানেরা শুনে নেন, আল্লাহর নবী বলেছেন আল্লাহ যার ভালো চায়, আল্লাহ যার মঙ্গল চায়, সর্বপ্রথম তার ঘরে আল্লাহ একটা মেয়ে সন্তান দিয়ে দেয়। কার কার সবার আগে মেয়ে হয়েছে একটু হাত দেখান, সবার আগে কন্যা সন্তান। মাশাআল্লাহ, খুব ভাগ্যবান আপনারা। মেয়ে হওয়া রহমত, ছেলে হওয়া নিয়ামত। মেয়ে যখন আসে রহমতের দরজা খুলে নিয়ে আসে। আমার বন্ধুগণ, আমি নিজেই দেখেছি লক্ষ লক্ষ টাকা ঋণ, ব্যবসা বাণিজ্য ভালো না, কিন্তু আল্লাহ একটা মেয়ে দিয়েছে, ছেলেটা খুশি, আর একটা মেয়ে দিয়েছে আবার খুশি, আর একটা মেয়ে, 3 কন্যা সন্তানের বাবা, সে মহা খুশি। এই খুশির কারণে আল্লাহ তার ব্যবসা বাণিজ্য এত বরকত দেয়, হঠাৎ করে সে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু আমরা কি করি, ছেলে হওয়ার পরে 5 মণ জিলাপির অর্ডার, যে বন্ধুর নাম্বার থাকে না খুঁজি নিয়ে কয় ছেলের বাপ হয়েছি, কিন্তু দেখবেন মেয়ে হওয়ার পরে মুখটা হনুমানের মতো কালো হয়ে যায়, ঠিক কিনা? ঠিক কিনা? দেখতে পাবেন না। আমার মুসলমান ভাইয়েরা মনোযোগ দেন। এজন্য বলতেছিলাম, ওই মহিলাগুলা যারা বাচ্চা নষ্ট করেছো, কিয়ামতের ময়দানে হত্যাকারীর কাতারে দাঁড়াইতে হবে। ওই শাশুড়ি যে বৌমাকে বাধ্য করেছো, ওই স্বামী যে বলেছে যদি তুই আজকে বাচ্চাটা নষ্ট না করিস তাহলে তোর আমার বাড়ির ভাত খেতে দেব না, তোমার নামাজ, তোমার হজ জাকাত কোনো কিছু কবুল হবে না, আল্লাহর দরবারে তোমাকে দাঁড়াইতে হবে হত্যাকারীর কাতারে। এখনো সময় আছে, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দো, যদি আল্লাহ তোমারে মাফ করে দেয়। আয়ামে জাহিলিয়াত কেন বলা হয়েছিল জানেন? আমি তাফসীর স্টাডি করে দেখলাম, ওরা ওই সময় ছেলে হলে বুকে টেনে নিত আর মেয়েদেরকে 3 ভাবে মেরে ফেলতো। জোরে বলেন কয়ভাবে মানত? 1 নাম্বার হলো মেয়েটা মা যখন গর্ভে রাখতো, যেদিন ডেলিভারি করতো, ওই মা নিজে হাতে ঘরের মধ্যে একটা গর্ত করে রাখতো, ছেলে দেখলে বুকের সাথে টেনে নিত, আর কন্যা সন্তান দেখলে ওই মা নিজে হাতে গর্তের মধ্যে পুরে দিয়ে মাটি চাপা দিয়ে দিত। 2 নাম্বার হলো মেয়েটাকে 2.5 বছর দুধ পান করাতো। 2.5 বছর যেদিন হয়ে যায়, বাবা মা একসাথে মিলে ঘরের পিছনে একটা গর্ত করে মেয়েটারে জীবন্ত কবর দিয়া ঘরে এসে আনন্দ ভর্তি করত। মানুষ কত বড় পশু হয়। 3 নাম্বারটা হলো 5-6 বছর যখন বয়স, ওই মেয়েটা মা বাবা চিনতে পারে, আত্মীয় স্বজন চিনতে পারে। বাবা মা সকালবেলা অ্যাক্টিং করে, বাবা বলে ওকে সাজায় দাও, গোসল করা দাও, নানার বাড়ি বেড়াতে নিয়ে যাব। আর বাচ্চাগুলা নানার বাড়ির কথা শুনলে আর কোনো কিছু থাকে না, পাগল হয়ে যায়। বিশ্বস্ত কোল বাবার কোলে উঠে যখন জনমানবহীন ময়দানে যায়, ওর বাবা নিজে হাতে গর্ত করে, মেয়েটা বারবার শোনে আব্বু কি হবে এখানে, বলে একটু পরে দেখতে বাবা। ওই মেয়েটা জানে না ওর বাবা নিজে হাতে ওই মেয়েটারে জীবন্ত কবর দিয়া দিবে। কিতাবের মধ্যে লিখে, ওই বাবার গায়ে যখন মাটি লাগে, ধুলা লাগে, মেয়েটা নিজের কাপড় দিয়া মুছে আর চুমা দিয়ে কয় আমার আব্বুর অনেক কষ্ট হয়ে গেছে। কারণ মেয়েরা আব্বার মুখে বেশি বেশি চুমা দেয়, বেশি আদর করে, যেটা ছেলেরা পারে না। কিন্তু বন্ধু আমার, ওই নরপিশাচ বাবা নিজে হাতে গর্তের মধ্যে পরে দিয়া মাটি চাপা দিয়া মেয়েটাকে গর্তের মধ্য দিয়া বাড়ি এসে আনন্দ ভর্তি করে। এত বড় আয়ামে জাহিলিয়াত, যাদের কথা কোরআনের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন। কিছুদিন যেতে না যেতেই নবীজি বললেন খৈরুল কুরুনি করনি, আমার যুগটা অসভ্য যুগ ছিল, এখন আমার যুগ স্বর্ণের যুগ হয়ে গেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এ কলাপাতার মানুষ আপনারা বলেন, অসভ্য জাতিকে সভ্য বানানো, নিকৃষ্ট জাতিকে উৎকৃষ্ট বানানো, ওই জাহান্নামী যাত্রীদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া, জীবন্ত কবর দেওয়া, ওই মেয়ের বাবাটাকে ইসলামের ভিতরে দীক্ষিত করা আল্লাহর নবী করেছিল। এগুলো কি তাবিজ করে নাকি মাস্তানি করিয়ে করেছিল? কিছু না, এই তো একজন বলেছেন কি দিয়া, আরো জোরে, কোনো তাবিজ করে করে নাই, মাস্তানি করে করে নাই। নবীজি অসভ্য জাতিকে সভ্য বানিয়েছিল কি দিয়া?
নিকৃষ্ট জাতিকে উৎকৃষ্ট বানিয়েছিল কি দিয়া? কারণ এ তো চির আমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখবে কোনখানে? চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি মনে প্রাণে, সমাধান ঠিক কিনা?